এখানে যতই মুখে আলো ফেলে দি, যতই মুখে আলো ফেলে দি, মদের দোকানে ঠিক আমাদের মাদেরকে কোমরে আঁচল বেঁধে ভাঙতে হবে, নইলে মাতালে দৌড়াতো পশ্চিমবঙ্গে কমবে না। এই দুর্নীতিবাজ মাতালরা ছিল বলেই তো শেখ শাহজাহানরা নেতা হয়েছে। কি হয়েছে তো এই মাতাল দুর্নীতিবাজরা হয়েছে, আর এই খাকি উর্দিগুলো ওদেরকে দেখে স্যালুট করে আর গর্তে ঢুকে যায় বলেই তো শওকত মোল্লারা নেতা হয়েছে। কেউ কারো মাথায় ছাতা ধরবে না। আমার পেটের ভাতের লড়াই, আমার হাতের কাজের লড়াই, আমার মাথায় আবাস যোজনার ঘরের ছাদের লড়াই অন্য কেউ এসে লড়ে দেবে না, যদি না আমরা আমাদের বুথে এই লড়াইটা করতে পারি। এই যে দীর্ঘক্ষণ ধরে মিটিং হচ্ছে আর বক্তৃতা করছেন নেতৃত্বরা, আমিও বলছি শেষ কথা একটাই, বুথে যে কোমর বাঁধবে সে বাপের বেটা জিতে আসবে, আর যে ঘরে ঢুকে থাকবে তাকে ঘরে ঢুকেই এরা মারবে। মার খাবার জন্য প্রস্তুত হবেন নাকি বুথে কোমর বেঁধে দাঁড়ানোর জন্য প্রস্তুত হবেন, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। সিপিএম পারবে না। কি পারবে না সিপিএম? কি পারবে না সিপিএম? সিপিএম চুরি করতে পারবে না। সিপিএম কি করতে পারবে না? বলছে তৃণমূল এত চুরি করছে, তোমরা আটকাতে পারবে? আরে আমরা যদি আটকাবো তাহলে বিডিওকে বেতন দিয়ে রেখেছি কি জন্য? বলছে গুন্ডা বদমাশরা পঞ্চায়েতের ভোটে লুট করে নিয়ে চলে যাচ্ছে, তোমরা সিপিএম তোমরা কি করে আটকাবে? আরে আর যাদেরকে পিস্তল দিয়ে খাকি উর্দি দিয়ে গাড়িতে আমাদের ট্যাক্সের টাকায় পেট্রোল ভরে গাড়িতে করে ঘোরাচ্ছি, তারা কি করবে? তারা কি করবে? বলছে গায়ে গায়ে দাঙ্গা করছে বিজেপি, তোমরা সিপিএম কি করবে? দাঙ্গা বিজেপি করবে আর পুলিশ টেবিলের তলায় ঢুকবে আর সিপিএম যাবে? 100 দিনের কাজের টাকা লুট হলো, 100 দিনের কাজ হচ্ছে না, লাল ঝান্ডা গিয়ে পঞ্চায়েতের গেটে 4 ফর্ম ফিল আপ করে কাজ আদায়ের কথা বলছে। দাঙ্গা হচ্ছে, সবার আগে বামপন্থীরা গিয়ে দাঁড়াচ্ছে। বন্যা হচ্ছে, সবার আগে বামপন্থীরা গিয়ে মানুষের কাছে হাত পেতে তাদের কাছে একটু জল, একটু মুড়ি আর পাঁচ মেরামতির জন্য মানুষ বামপন্থীরা চিৎকার করছে। এখন আমাদের কথা কম আর কাজ বেশি করতে হবে, আর তাই শুধুমাত্র আমাদেরকে এখানে দাঁড়িয়ে বললে হবে না, এবারে বুথে দাঁড়িয়ে প্রতিরোধের জন্য কোমরে আঁচল বেঁধে মাথায় ভেট্টি বেঁধে একদম বাপের বেটার মতন দাঁড়াতে হবে। আর যারা চোর ছেচর তাদেরকে পাড়া ছড়া করতে হবে, আর যারা এদের মাথাতে ছাতা ধরছে তাদেরকেও দরকার পড়লে নিজেদের অফিস আদালত থেকে বের করতে হবে। ছেড়ে দিন, করতে হবে না লাল ঝান্ডার কাজে সিপিএম, ছেড়ে দিন। বামপন্থীদের পাশে থাকারও দরকার নেই, নিজের ঘরের পাশে তো থাকবেন, নিজের বাড়ির জোয়ান ছেলেমেয়ের পাশে তো থাকবেন, নিজের বাড়ির যে ছোট বাচ্চা মেয়েটা আছে ছেলেটা আছে তার পাশে তো থাকবেন, নিজের বাড়ির বুড়ো বাপ মাতার পাশে তো থাকবেন। এরকম কোন বেহায়া সরকার দেখেছেন যে ওষুধেও জারি করে? আপনি চেনেন ওষুধ? ডাক্তার যে ওষুধটা আপনাকে লিখে দেবে সেই ওষুধটাই আপনাকে খেতে হবে, কারণ আপনি ওষুধের নামও জানেন না, আপনি ওষুধে কি কি মেলানো আছে সেটাও জানেন না, আর ডাক্তার আপনার নারী জীব আপনাকে কি ওষুধ লিখে দিয়েছে আপনি তাও জানেন না। আমাদের শুধু ভরসা আছে ডাক্তারের উপরে আর ওষুধের উপরে। একটা কত বড় নির্লজ্জ বেহায়া দুর্নীতিগ্রস্ত সরকার হলে, পার্টি হলে ওষুধেও জারি করে। লুট চলছে, লুট। আমরা সেই লুটের বিরুদ্ধে দাঁড়াতে বলছি। চোর তো হর জায়গা। এটা আপনারা গায়ে থাকেন না, আমিও গায়েই থাকি। আগে গায়ে ছোটতে শুনতাম যে চুরি করতে এসছিল, মাটির দেওয়াল ছিল, দেওয়ালে এদিক থেকে সিট কেটে ওইদিকে ঢুকে যেত, আর ঘরের পেট্রোলের কলসি বালতি বেরিয়ে ধরে নিয়ে আর সিট কেটে বেরিয়ে চলে যেত। ঘরের লোক যদি কোনোদিন জেনে যেত, রাত্রিবেলা কানে হুটোপুটি আওয়াজে যদি শুনে নিত, তাহলে চোরকে ধরতে যেত, আর সেই চোর গায়ে একদম চুপচুপে তেল মেখে থাকতো। যখনই তাকে ধরতে যেত সে পুচুপ করে পালিয়ে যেত, সিট কেটে বেরিয়ে চলে যেত। এখন চোর বলছে এত থাকতে পারবো না বাপু, বলছে কি করবে, বলছে কে রাত যাবে,
রাত জেগে কে চুরি করতে যাবে? লোকের বাড়িতে কে সিট কাটতে যাবে অত কষ্ট করে? এই মাগনিগন্ডার বাজারে কে গায়ে চুপচুপ করে সর্ষের তেল মারতে যাবে? চোখে দেখতে পাচ্ছি না, খেতে পাচ্ছি না, চুরি করার জন্য সারা রাত জেগে মাটির দেওয়ালে সিট কেটে গায়ে এত দামি সর্ষের তেল মেখে কি করে চুরি করতে যাব? তো চোরেদের সর্দার বলেছে, তাহলে কি করবি? চুরি তো করতে হবে। বললো, দেখো এখন ভালো স্কিম আছে, রাত্রিবেলা গায়ে তেল মেখে সিট কেটে চুরি করতে যাওয়ার দরকার নেই। এখন সবাই মিলে ঠিক করেছে তৃণমূলের নাম লিখে নেবো। দিনের বেলাতে পঞ্চায়েতে বসেই চুরি করা যায়, রাস্তায় বসেই চুরি করা যায়, সরকারের থেকেই চুরি করা যায়।